আমিরে জামাতের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা লুটপাট করতে চায়। তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে হাতে একটা করে বাঁশ রাখবেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বেন না। ইমানদারির সাথে দুইটা ভোট প্রদান করতে হবে। ওই যে এক চাঁদাবাজ লুটেরা চক্র আছে, চিনেন নাকি আপনারা? মাঠ ঘাট, নদী, বন্দর, টেম্পু স্ট্যান্ড সব জায়গায় লুট করতে চায়, সব জায়গায় ওরা দখল করতে চায়। লুটপাট আর দখল করতে করতে কোনো কিছু আর ছাড় দিতে চায় না। এখন তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা লুটপাট করতে চায়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে লন্ডন থেকে এক মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে বলেছিল কি জানি, আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি কেউ আর খুঁজে পাচ্ছে না। অবশেষে বোঝা গেল যে এইভাবে লুটপাট করে নীল নকশা এবং ষড়যন্ত্রের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমিরে জামাতেরকে বদনাম করে যদি তারা কিছু করতে পারে, কারণ বাংলার জনগণ জানিয়ে দিয়েছে দিল্লির সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকে যে মুফতি এসেছে তার বিএনপি চলবে না। লাল কার্ড তো রেডি আছে নাকি? 12 তারিখে ওই চাঁদাবাজ যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে ষড়যন্ত্র করছে, যাদের নেতা মুখে গণভোটে হাঁ বলে তার দলের কর্মীরা নায়ের প্রচারণা করে, তাদের জন্য আমাদের লাল কার্ড। প্রস্তুত তো নাকি? মার্কাটা কি? মার্কাটা কি? সেই ভোটটা দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট দিতে হবে, মনে আছে? গণভোটে 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 ইমানদারির সাথে দুইটা ভোট প্রদান করতে হবে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, 11 তারিখ রাত থেকে এই অঞ্চলের ছাত্র যুব যারা রয়েছেন ভোট কেন্দ্র পাহারা দিবেন। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের ত্রিসীমানা ছাড়বেন না। এই নতুন জালেম পুরাতন জালেমের মতোই ভোট কেন্দ্র দখল করে লুটপাট করে ফলাফল পরিবর্তন করতে চায়। আমরা কি সেটা হতে দেব? তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে হাতে একটা করে বাঁশ রাখবেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত মাঠ ছাড়বেন না। ওই আকাশে কালো মেঘ যারা সৃষ্টি করতে চাচ্ছে, ভারতের অনুমতি নিয়ে যারা নতুন করে বাংলাদেশের রাজনীতি করতে চাচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। তাহলে স্লোগান নিয়ে বিদায় দেই। আজকে আরো অনেকগুলা প্রোগ্রাম আমার। স্লোগানটা মনে আছে? ওই যেই স্লোগান শুনে পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপত, যেই স্লোগান শুনে নতুন জালেম বিএনপির বুক কাঁপে, যেই স্লোগান শুনলে ভারতের বুক কাঁপে, সেই স্লোগানটা মনে আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।